আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে গরুর কলিজা ভুনা করব। প্রথমে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিব। তারপর ওই কড়াইতে আগে থেকে কেটে রাখা কিছু আলু ভেজে নিব। আলুগুলো অল্প ভাজা হয়ে গেলে তারপর কলিজাগুলো দিয়ে দিব। দিয়ে আলুর সাথে ভালো মতো একটু ভেজে নেব। যখন কলিজা ও আলুগুলো ভাজা হয়ে যাবে তখন কিছু গোটা গরম মশলা দিয়ে দিব, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো মতো আবার বেশ কিছুক্ষণ ভেজে নিব, যাতে মশলাগুলো থেকে ঘ্রাণ বেরিয়ে আসে। যখন ভাজা হয়ে যাবে তখন 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব ও 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। দিয়ে ভালো মতো আরও কিছুক্ষণ ভেজে নিব, যাতে মশলাগুলো থেকে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এর মধ্যে একটি বাটিতে গুঁড়া মশলা নিয়ে নিব। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিব। দিয়ে অল্প পানি দিয়ে ভালো মতো মশলাটি মিক্স করে নেব, যাতে মশলাগুলো দানাদার ভাব না থাকে। মেশানো হয়ে গেলে একপাশে রেখে দিব। যখন দেখব কলিজা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন মিক্স করা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে ভালো মতো একটু সময় নিয়ে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আরও কিছুক্ষণ ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব। যখন দেখব বলক চলে আসছে তখন কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। তারপর তরকারিটি উঠিয়ে নিব। হয়ে গেল আমার মজাদার কলিজা ভুনা। আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।